সব, চল চল। আস্তে এই শোনো, বেশি কিছু নিতে হবে না, এই রুটি আর চিকেনটা নিলেই হবে, সাথে এই স্যালাডটা নিলেই হবে। স্যুপটাও নিয়ে যেতে বলেছে। কুচি করেছে সুপের, সবকিছু নিয়ে যাওয়া সম্ভব না, কেউ সব পারবো না। তুমি যাও তাড়াতাড়ি গিয়ে থালা টালা যা যা দরকার নিয়ে এসো, যাও যাও তাড়াতাড়ি যাও, দেরি করো না। শুকর একটা। কি তুমি এত রাতে এখানে কি করতে আছো? জল, চাপাতি জল খেতে এসেছিলাম। আসলে কি বলতো, মেজাজটা খারাপ তো, ভালো লাগছে না, কেউ কিছু খেতে পারেনি, বোনটা বাড়িতে নেই, তাই জন্য ভাবলাম জল খেয়ে পেটটা ভরাই। ও আচ্ছা, তাই কও। তা তুমি কি নিজে জল গড়ায় নিতে পারবা? না না না, পারবো আমি, তুমি যাও না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সব পারবো। দেখো সব বাসন কোসন ফেলা দিয়ে একসাথে কিছু কিচ্ছু হবে না, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি যাও, তুমি যাও, চাপাতি তুমি যাও, যাও ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। দেখেছো তো, দেখেছো, তোমার জন্য আর একটু হলেই ধরা পড়ে যেতাম, বেকার বেকার আমাকে তুমি এখানে টেনে নিয়ে এলে। এই কি করবো আমি, এতগুলো খাবার একা নিয়ে যাবো? আচ্ছা পাবদার একটা, এই চুপ করো, খাবার নিয়ে এসো। আরে এই তো যা তা। পুতুল, পুতুল খাবি? চল মা, ঝড় উঠছে, তাড়াতাড়ি খেয়ে নি, চল। কিরে সারা দিচ্ছিস না কেন? পুতুল, ও মা, এ তো গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, আরে শুনছো, একবার একটু এসো তাড়াতাড়ি, পুতুলের খুব জ্বর। আরে তোর এতক্ষণ ধরে জ্বরে কাঁপছিস, একবার ভাই ডাকবি তো। আমি ঠিক আছি মা, ব্যস্ত হলো। আরে কোথায় গেলে, একটু এসো দেখো। পুতুল মা, কি হলো তোর, জ্বর বাঁধালি তুই? হ্যাঁ ঠিকই, এই দেখি দাঁড়া বাবা, দেখি আমাকে একটু দেখতে দে আগে। উমা, গা তো একেবারে জ্বরে পড়ে যাচ্ছে, তোমার ডাক্তার পাটা খুব ঠান্ডা। আর ঠান্ডা? না না, এই লক্ষণ তো ভালো নয়। স্বপন, গা জ্বরে পুড়ে যাচ্ছে, এদিকে পা ঠান্ডা, না না জ্বর আরো উঠবে রে। কোমালতি, মেয়েটার মাথা ধোয়াতে হবে, ওকে তোলো তোলো, বাইরে নিয়ে চলো। দেখি চলো, তোমার তোমার একটু ভালো করে ধর, ধর চল চল চল। আরে হবে না এইভাবে, তখন থেকে তো বলছি হবে না, দেখছো না ওর মাথাটা ঘুরছে, কথা বলতে পারছে না। আর বাইরে কোথায় নিয়ে যাবে, দেখছো না এই দুর্যোগ। জ্বরের ওষুধ খাওয়ালেই তো হয়। আরে ওষুধ কোথায় আছে বাড়িতে বল, বাবার জ্বর এলো দিয়ে দিলাম না সেদিনকে, তারপর আর কেনা কোথায় হয়েছে। মা, আর একটা চাদর দাও, খুব ঠান্ডা লাগছে। এই ওর শীত করছে, এই টুবান চাদরটা দে না ওখান থেকে। মালতী, আমায় বেরোতে হবে, এই যা জ্বর উঠছে, ডাক্তার না ডাকলে হবে না। আরে তুমি যাচ্ছ কোথায়? সদর হাসপাতালে ফোন করে তো দেখতে হবে ডাক্তার আছে কিনা। এত তার দূর, কি লাভটা কি? আমি সুব্রত কাকার ঘরে গিয়ে দেখছি ডাক্তার আছে কিনা, সদর হাসপাতালে ফোন করে। দেখ 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 দেখ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি দেখি, এই বৌমা একটা কাজ করো তো, এই না এই জলপটিটা ভালো করে একটু মাথায় দাও দেখি।
যে কোনো সাকসেসফুল মিশনের পর কিন্তু খাবারের টেস্টটা একটু হলেও বেড়ে যায়। আর কিন্তু এসে ফাটিয়ে দিয়েছি, যাই বল। বেশি দেখুন ধরে করতে হবে না, হ্যাঁ মইনা? তুমি দেখলে না আমি কি সুন্দর উস্কানি দিয়ে পুতুলকে বাড়ি ছাড়তে বাধ্য করলাম? আমার একটা ভাব করছো জানি সবকিছু তুমিই করেছো। এই হাওয়াতে বাড়ির মেয়েদের না একটাই সমস্যা, কোনো ভালো কাজ করার পর ক্রেডিট নেওয়ার জন্য হ্যাংলামি করে। মানে আপনি কি বলতে চাইছেন, আমার জন্য পুতুল বাড়ি ছাড়তে বাধ্য হয়নি? নো, এই ফুলের ঘটনাটা যদি না ঘটাতাম তাহলে তুমি পারতে পুতুলকে এই বাড়ি থেকে বার করতে? তো সোজা নয়। আর এইসব ওই কি যেন বলে, যে কথাগুলো বললে তুমি, উস্কানি দেওয়ার মতো ছ্যাঁচড়া কাজ তো করে না। কাজ করতে হলে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, আর বুদ্ধির জন্য এটা লাগে, এটা। কার কত বুদ্ধি একদিন প্রমাণ হবে মেজমা। যাকে বলছি মইনা, ওই পচা ফুলগুলো নিয়ে কিছু একটা করতে হবে, বুঝলে? কারণ মাঠানে যা বুদ্ধি, গাটে গাটে বুদ্ধি তার। ওই ফুলের ময়না তদন্ত হওয়ার আগে পচা ফুলগুলোকে সরিয়ে ফেলতে হবে বাড়ি থেকে। কেউ যেন কিচ্ছু না জানতে পারে ফুল কোথায় গেল। ধুর বাবা, অত ভাবছো কেন? যাওয়ার তো হয়েই গেছে, ও পচা ফুল দিয়ে কেউ অত ভাববে না। তবুও সাবধানের মান নেই, যেটা বলছি সেটা করো। এই বাড়িতে না চারদিকে শত্রু আছে, শত্রু। ঠিক আছে, যেটা বলছো সেটাই হবে। আচ্ছা, এই যে ফুল বেশি দামে বিক্রি হলো, আমার ভাগটা কোথায়? তো মানে আমারও তো ভাগ পাওয়ার কথা, তাই না মেজমা? ময়না, টিস্যু বক্সটা দাও। হ্যাঁ, হাওয়াতে মেয়ে একটা, এটু হাতেই টাকা গুনছে। আচ্ছা, আমি টাকাগুলো ঘরে সেফলি রেখে আসি, হ্যাঁ? কি রে বাবা, তুমি অতগুলো টাকা দিয়ে দিলে? মেয়েটাকে হাতে রাখতে হবে। এইসব মেয়েদের পাল্টি খেতে বেশি সময় লাগে না।